এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর চিনিমিনি খেলতে আমরা দেবো না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর আমি চিনিমিনি খেলতে দেবো না। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া যাবে না। আমার নোয়াখালীর মানুষ, আমি এখানকার এমপি, পার্লামেন্ট মেম্বার, তৃতীয়বারের মতো। কারেন্ট গেছে গা। এই তোর বিদ্যুৎ মন্ত্রীর গোষ্ঠী মারি। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দিয়ে বিদ্যুৎ দিয়ে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. It's the one and only Eagle Double G. বুঝি না, আমাদের লিডার মুখ খুললেই শুধু বিপদে পড়ে কেন? আজকের ঘটনা কি? ঘটনা তেমন কিছু না, সম্প্রতি ট্রেন্ডিং এ থাকা কিছু ভিডিও দেখবো, সাথে আমাদের লিডার এই 6 মাসে কি কি পরিবর্তন আনলো সেটাও দেখবো। আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় না। পাটোয়ারি ভাই ভালো হয়ে যান, শুরুতে কি উল্টাপাল্টা বলতেছেন? আমাদের সরকার কিন্তু ক্ষমতায় আছে, আর কিছু উল্টাপাল্টা বললে লিডার কিন্তু এবার বেশি রেগে যাবে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয়, যে কোনো হানিমুন পিরিয়ডে। যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। না, এরে নিয়ে আর পারা গেল না, এরে ভিডিওতে রাখলে লিডারের মান সম্মান সব খেয়ে ফেলবে, তাই এরে আজকে বাদ দিয়ে শুরু করি নাকি? শুরু করো। ঠিক আছে, আপারা শুরু করেন। যুব মহিলা নিয়ে আজকের এই দিনে মজিদ তোমায় মনে পড়ে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। কিন্তু আপা এত আসতে কেন? বাজেট কি কম দিছে নাকি মায়ের খাওয়ার ভয়ে আসতে বলতেছেন? আমি বলুম না, আমার শরম করে। হলে থাকছে যে কোনো বাংলাদেশের যে কোনো পাবলিক হল, ছাত্রলীগ করে নাই একদিনের জন্য, সে হলে থাকতে পারে নাই। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি কেউ প্রমাণ দেখাইতে পারে। তো বলে নাকি আপনারাও সবাই ছাত্রলীগ করেই এসেছেন, একদিনের জন্য হলো না। না না, আপনি বললেন না যারা হলে ছিল সবাই ছাত্রলীগ করেছে, তাহলে ছাত্রদলের যে বন্ধুরা হলে ছিল আমার সাথে, ওরাও কি ছাত্রলীগ করে আসে? এই ছাত্র দলের সালপাল কেন যে টক শোতে আসে, লজিক ছাড়া এমন কথা বলে, নিজেরাই বিপদে পড়ে যায়। উল্টাপাল্টা কথা বলে, প্রশ্ন করলে আর উত্তর দিতে পারে না। যেমন এই যে আরেকজনকে দেখেন, ছাত্র শিবিরের নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। না মানে নাম 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 তো রাখে নাই তাদের বাপ মা, তাহলে বলবো কিভাবে? আসলে তাদের বুদ্ধি যে কোথায় থাকে আল্লাহই ভালো জানে। রাশেদ খানরা দেখে একটু শিখেন, চাপা মেরে হলেও জিতবে, হার মানবে না। শেষ সময় এসে আমাদের হাত ধরে, পা ধরে, মাথা ধরে, শরীর ধরে। কিন্তু কে ধরে ভাই? নাহিদ ইসলাম বলেন, এই সার্জিস বলেন, হাসনাত বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমার পা ধরার অবস্থা সৃষ্টি হয়েছিল। তারপর আপনি কি বললেন? আমি বলেছিলাম যে না, আমি তোমাদের সাথে জোটে যাব না। কি বলবো, যাই হোক, আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও, তিনহারা এই ঢেউ সাগর পাড়ি দিব রে। এর কথা শুনলে মানুষ কেন শয়তানও কনফিউজ হয়ে যাবে, শয়তানও ভাববে এ কার পক্ষে বলতেছে। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আমি তো ভাবলাম পদত্যাগ করার কথা বলবেন। যাই হোক, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে হাসনাত আব্দুল্লাহ।
সাব্বাস পাইনা সাব্বাস। কিন্তু এতদিন যে বিদ্যুৎ সংকট ছিল সেইটা নিয়ে এত তালবাহানা করার কি দরকার ছিল? বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। আচ্ছা, একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল। ঠিক আছে, যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। কিন্তু আমাদের যে জেনারেশন আছে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। এই মুহূর্তে আপাতত আসলে আমার কিছু করার নাই, এখন কোনো সমাধান করা যাচ্ছে না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে অফিসার হতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। কিছু করারই যখন নাই তাহলে আপনারে মন্ত্রী বানাইছে কি করতে? কথাটা ঠিকই বলেছেন। আবার এইদিকে আমাদের লিডার কি বলে তাই শোনেন। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। কিন্তু আগে তো অনেক কথাই বলেছিলেন। অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ। কি সেই বিষয় দুটো? সেই বিষয় দুটো হচ্ছে, এক, মানুষের নিরাপত্তা। ঠিক আছে, চলেন আগে একটু আমলনামাটা দেখে আসি। বিএনপি সরকারের 100 দিনে খুন হয়েছেন 605 জন, নির্যাতনের শিকার 3500 নারী শিশু, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। চলতি বছরের 4.5 মাসে দেশে ধর্ষণ মামলা হয়েছে 2000-এর বেশি। অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা। বিএনপি নেতার দখলে ঢাকার নবাবগঞ্জের জমিদার বাড়ি ব্রজনিকেতন এলাকার মানুষের অভিযোগ, জাল কাগজপত্র দেখিয়ে বাড়িটি দখল করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আবু আশফাকের পরিবার, নাম দিয়েছে জজবাড়ি। পদ্মা রেল সেতু প্রকল্পের পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি, যা ঝুঁকিতে ফেলেছে দেশের মহাগুরুত্বপূর্ণ এই রেল লাইনকে। নদী নেই, খাল নেই, নেই রেল ক্রসিংও, এমনকি ইন্টার ক্রসিংও নেই সড়কে। তারপরও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকার ইচা মহাসড়কে নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয় তা স্থানীয়দের কাছে এক রহস্য। এলাকাবাসী বলছেন পুরনো পরিকল্পনাতে চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব। শুধু এগুলোই নয়, এর বাইরেও আরো শত শত ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো দেখাতে গেলে আরো কয়েক ঘন্টাতেও শেষ হবে না। রংপুরের লোকেরা আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে? তার মানে যে দল ক্ষমতায় থাকবে ওই দল ছাড়া অন্যরা সুবিধা পাবে না। আপনাদের কথা আর কাজ যদি এমন হয় তাহলে জনগণ না চাইলেও বলতে বাধ্য হবে, এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। কারণ হযরত আলী রাসূলুল্লাহ বলেছেন যে জাতি যেই রকম তার জন্য লিডার ওই রকমই দরকার। এই জাতির জন্য একটা শেখ হাসিনাই দরকার। যাই হোক, রংপুর না হয় পিছিয়ে পড়া, কিন্তু আপনাদের প্ল্যান মোতাবেক এত এত কার্ড দিয়ে দেশের কেমন উন্নয়ন হচ্ছে চলুন সেটাও একটু দেখে আসি। ফ্যামিলি কার্ড। ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। কৃষক কার্ড। ভরা মৌসুমেও দেশের বাজারে আবারও বেড়েছে চালের দাম। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 1 ডজন ডিমের দাম 15 টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে নতুন করে চাল, চিনি, ডিম, পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম বেড়েছে। দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। সারের দাম 1000, কামলার দাম 1200, ধানের দাম 600, এভাবে দেশ চলবো? ভিক্ষা করে খাবো। এলপিজি কার্ড। 1 লাফে এলপিজির দাম বাড়লো 29%। বাসাবাড়ির 12 কেজির সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা, আর গাড়ির জন্য ব্যবহৃত অটো গ্যাসের লিটার 80 টাকা। সবাই মিলে করব কাজ, আমরা সবাই চাঁদাবাজ। কে? আমরা সবাই চাঁদাবাজ। ওরে আরো আমরা সবাই চাঁদাবাজ।
মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে আসলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে মাঝে মধ্যে তিনি এমন সব বক্তব্য দেন যেটা নিয়ে মানুষ এর সাথেও তুলনা করে। আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না। এই দেশের রিকশাওয়ালা, ব্যাংক শ্রমিক, কৃষক শ্রমিক, এই দেশের অসহায় মানুষ যদি তাদের অধিকার না পায়, আমি কোন দলের দালালি করতে পারবো না। আমি কোন দলের বিরুদ্ধ বলি না, পক্ষ বলি না। অসহায় মানুষ চিকিৎসার অধিকার পাবে, খাদ্যের অধিকার পাবে, বস্ত্রের অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে, কর্মসংস্থানের অধিকার পাবে। এইটাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য। আজকে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য থেকে যদি এনসিপি তোমরা সরে যাও, তোমাদের পাশে আমরা জনগণ নাই। অনেকে তোরে পাগল ভাবলেও তুই আসলে পাগল না রে ভাই। তোর শুধু টাকা নাই, তাই তোরে মানুষ দাম দেয় না। কিন্তু যারা এর কথার জন্যই শুধু একে পছন্দ করেন, তারাই শুধু লাইক করুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।